হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের করে দেখাবো মুরগির মাংস রান্নার পদ্ধতি। তো এর জন্য আমি নিয়েছি 400 গ্রাম পরিমাণ মুরগির মাংস। এর মধ্যে আমি দিয়েছি 1 চামচ হলুদ, 1 চামচ লবণ দিয়ে এটাকে কিন্তু 10 মিনিট ম্যারিনেট করে নেব। এবার একটি কড়াইয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা আর দেব 2টো শুকনো লঙ্কা দিয়ে হালকা ভেজে এর মধ্যে আমি দিয়ে দেব 1 চামচ পরিমাণ গোটা জিরে। এটা ভাজা ভাজা হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি আদা বাটা এবং দিয়ে দিলাম রসুন বাটা পরিমাণ মতো। দিয়ে এবার এটাকে কিন্তু ভালো করে হাই ফ্লেমে 1 থেকে 1.5 মিনিট কিন্তু কষিয়ে নিতে হবে, তাহলে এর কাঁচা গন্ধটা কিন্তু চলে যাবে। এখানে আমি নিয়েছি মিডিয়াম সাইজের 4টা পেঁয়াজ কুচি। এটাকে আমি আরও 1 মিনিট হাই ফ্লেমে কিন্তু ভেজে নেব। পেঁয়াজটা ভাজার সময় অবশ্যই কিন্তু এটা জল ছাড়বে এবং জলটা টেনে আসে। তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের টমেটো। এটাকেও ভালো করে কিন্তু 1 মিনিট হাই ফ্লেমে আমি ভেজে নিয়েছি। তো দেখুন জলটা টেনে আসলে আমি এর মধ্যে ম্যারিনেট করা মাংসগুলো কিন্তু দিয়ে দিচ্ছি। এটাকে আমি 3 থেকে 4 মিনিট ভালো করে কিন্তু ভেজে নেব। ভাজার সময় আঁচটা মিডিয়াম রাখলে ভালো হয়। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ, দিয়ে দিলাম 1 চামচ হলুদ। এটাকে দিয়ে কিন্তু আবার আমি 1 থেকে 1.5 মিনিট কিন্তু ভালো করে কষতে নেব। এটা ভাজা ভাজা হলে আমি এর মধ্যে দিচ্ছি আরও একটা ছোটো সাইজের পেঁয়াজ। এটা দিলে এটার কিন্তু একটা আলাদা টেস্ট আসবে। দেখুন মাংসের জল কিন্তু ছাড়তে শুরু করেছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ বাটা বাদাম, 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো দিয়ে এটাকে কিন্তু এবার ভালো করে করব। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চিলি ফ্লেক্স, 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে এবার কিন্তু আবার কিন্তু এটাকে ভালো করে ভেজে নিতে হবে, তাহলে বাদামের গন্ধটা কিন্তু চলে যাবে। দেখুন জল কিন্তু ছাড়তে শুরু করছে। দেখুন জল ছাড়তে শুরু করেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 থেকে 4টা কাঁচা লঙ্কা এবং অল্প করে জল দিয়ে আমি কিন্তু এটাকে কষে নিচ্ছি। নামানোর ঠিক 5 মিনিট আগে জল দিয়ে এটাকে এর উপর আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা। মাংস রান্না হয়ে গেলে এবার আপনি এটাকে সার্ভ করুন গরম ভাত বা রুটি দিয়ে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।